আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দুনিয়ার জমিন থেকে যেদিন চলে যাবে ওই দিন মুস্কি একটা হাসি দিয়েছিলেন। এমন হাসি রে বাবা, জান্নাতি হাসি, মৃত্যুর আগে মানুষ বুঝতে পারে। আমার প্রিয় ভাইরা, আল্লামা সাইদি হুজুর এমন একটা হাসি দিয়েছিল, যেই হাসির দিকে তাকালে চোখের পানি এসে যায়। তখনও বুঝতে পারি নাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দুনিয়া থেকে চলে যাবে। বাজারে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে যখন হসপিটালে নেওয়া হয়, যেই ডাক্তার চিকিৎসার নামে অপচিকিৎসা করে আমার প্রিয় সাইদিকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, ওই দিনটা যেন এমন একটা কালো অধ্যায়। পৃথিবীটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিল। ইমানদার বান্দারা যেদিন দুনিয়া থেকে চলে যায়, পশু পাখি পর্যন্ত বসতে পারে, তারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। গবাদি পশুগুলো আম্বা আম্বা করে চিৎকার করে, বাজানারা রে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে যেদিন বিষের ইনজেকশনটা দেয়া হয়, ওই দিনেই তামাম পৃথিবীটা একবারের জন্য কেঁপে উঠেছিল। আমার বাচ্চারা রে, আল্লাহর ওলিরা, আল্লাহর প্রেমিকরা, আল্লাহর বন্ধুরা যখন দুনিয়া থেকে চলে যায়, আজরাইল মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। তোর রব তোর জন্য খুশি। সারা জীবন দুনিয়াতে কষ্ট করছো, সারা জীবন শীতের পানি দিয়ে ওযু করছো, সারা জীবন আল্লাহর পথে চলার কারণে কত জনের বকা খাইছো, জেল খাটছো, ফাঁসির রশিতে ঝুলছো। আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গেছে, ফাদখুলি, এ বান্দা আমার জান্নাতে প্রবেশ কর, ফাদখুলি ফি ইবাদি, বান্দা আমার কাছের বান্দাদের সাথে শামিল হয়ে যা। আয় বান্দা, আমি তোর জন্য অপেক্ষা করছি। বান্দারে ফাদখুলি জান্নাতি, তোর জন্য আমি এমন জান্নাত সাজাইছি, এমন জান্নাত সাজাইছি, যেই জান্নাতের মেহমান তোরে বানাবো। বাবজিরা রে, এমন জান্নাতের মেহমান বানাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়াতে ভয় করার কারণে শুধু ভয় করছে, এই জন্য দুইটা জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ কোন? জান্নাতের দরজা হলো 8টি। দরজা কয়টি? সামানিয়াতু লিল জান্নাতি আবওয়াব। বিশ্বনবী বলেছেন জান্নাতের দরজা হলো 8টা। ইন্না লিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। জান্নাতের দরজা হলো 8টা। এই জান্নাতের শাখা প্রশাখা আছে, অনেক জান্নাত আছে। নামাজের জান্নাত আছে, সদকার জান্নাত আছে, যাকাতের জান্নাত আছে। যেই বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, ওই বান্দার জন্য স্পেশাল জান্নাত রেখেছেন। আল্লাহ পাক বলে, যেই বান্দা দুনিয়ার জমিনে মানুষ ভয় না করে আমি আল্লাহরে ভয় করেছে, আমি আল্লাহ পাক তাদের জন্য 2টা জান্নাত রাখছি। কয়টা? 2টা জান্নাত। একটা জান্নাতের নাম হলো তাসনিম, আর একটা জান্নাতের নাম হলো জানজাবিল। আল্লাহ পাক বলে, যেই জান্নাতের ভিতরে তাসনিম, এমন একটি জান্নাত, যেই জান্নাতের ভিতরে উঁচু পাহাড় থাকবে, পাহাড় থেকে ঝর্ণা নামবে, যেই ঝর্ণার পানিগুলো থাকবে স্বচ্ছ, এমন সুন্দর পানি থাকবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার খেদমতের জন্য হুরুম মাকসুরাতুন
ফিল খিয়াম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার খেদমতের জন্য 70 জন হুর পরি নিযুক্ত করে দেব। আমার প্রিয় ভাইরা, ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে চলে যায়, ইমানদার বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার কপালটা ঘেমে যায়। 2 নম্বরে তার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে সবাই কান্দে। 3 নম্বরে দেখবেন আত্মীয় লাগে না, তারপরও কান্দে, চোখের পানি দিয়ে অটোমেটিক পানি বের হয়। কে বাবা, তোমার তো আত্মীয় লাগে না, তুমি কেন কান্দো? কয়, ও আমার আত্মীয় না ঠিক, কিন্তু আমার রুহের জগতের আত্মীয়, ও আমার কলিজার আত্মীয়, এমন আত্মীয়, আমার দিনী ভাই, ও আমার ইসলামিক ভাই, ও আল্লাহর রাস্তায় সরাসরি চলতো। দেখেন না ভাই, আল্লাহর রাস্তায় যারাই চলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান বাড়ায় দেয়। প্রিয় ভাইরা, একজন মানুষ কবরে যাওয়ার পরে সবচাইতে অসহায় হয়ে পড়ে। কবরের ভিতরে আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে মানুষকে ভালোবেসেছি, মানুষের জন্য কাজ করেছি, আল্লাহর চিনি নাই, আল্লাহর পথে যাই নাই। ওই দিন আল্লাহর গোলাম বলবে, আল্লাহ, আমার মা বাবা আমাকে আল্লাহর রাস্তায় পরিচালনা করে নাই, আমার এসএসসি পরীক্ষার জন্য মারছে, জিএসসি পরীক্ষার জন্য মারছে, আমাকে দুনিয়ার কাজের জন্য মারছে। ও আল্লাহ, আমার মা বাবা আমারে কোনোদিন ফজরের নামাজ পড়ার জন্য মারে নাই, রমজান মাসে 30টা রোজা রাখার জন্য কোনোদিন মারে নাই। ও আল্লাহ, আমার মা বাবা কোনোদিন মাদ্রাসায় কোরআন পড়ার জন্য মারে নাই। ও আল্লাহ, আমার মা আমার বাবা দুনিয়ার শিক্ষার জন্য আমারে মারধর করেছে, ঘরের ভিতরে আটকায় রাখছে, মসজিদে হুজুরের সাথে কথা বলতে দেয় নাই, 100 টাকা বেতন দিতে গেলেও কিপটামি করছে, এমন মানুষ আছে না নাই? আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। চিল্লা বলি আল্লাহু আকবার। আল্লাহর দরবারে ওই দিন আল্লাহর গোলাম মামলা দায়ের করবে, বলবে, আল্লাহ, আমার মা বাবা আমার ইসলাম শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, যতবার আমি কোরআন শিক্ষার জন্য গিয়েছি, যতবার আমি নামাজ পড়তে চেয়েছি, আমার মা বাবা বলেছে এখন নামাজ পড়া লাগবে না, এখন পড়াশোনা কর, নামাজ পড়া অনেক সময় আছে, আছে না নাই? ওই দিন পিতামাতার কাছে সন্তান মামলা দায়ের করে বলবে, আল্লাহ, আমি একাকি জান্নাতে যাব না, আমি একা জাহান্নামে যেতে চাই না, ও আল্লাহ, আমি আমার পিতামাতাকে সহ জাহান্নামে নিয়ে যেতে চাই। সন্তানের সাথে জাহান্নামে যাবেন কারা কারা রাজি আছেন? একটু হাত তুলে দেখান। জাহান্নামে যাবেন না? জাহান্নামে যাইতে চান না? তাহলে তো আজকে থেকে এই ফজরে ছেলের ডাক দিতে হবে, বাবা ওঠ, নামাজে যা, মসজিদে যা। না বাবা, তোমার যাওয়া লাগবো না, তুমি তো বর্তমান প্রচুর শীত, তোমার চেহারা নষ্ট হয়ে যাবে। আমি আমার বিবিকে বললাম, বিবি রে, সন্তানের চেহারার মালিক তুমি না, এই সুঠাম দেহের মালিক তুমি না। যেই ছেলেটা রাস্তায় ঘুমায়, রাস্তায় খায়, মা নাই বাবা নাই, বাবার পরিচয় নাই, রাস্তার ভিতরে ঘুমায়, ওই চেহারাটা দেখো কি সুন্দর চেহারা, কোনোদিন অসুখ হয় না, ডাক্তারের কাছে যায় না। এই দেহের মালিক তুমি, আমি না, এই দেহের মালিক হলো আমার আল্লাহ। দেহের মালিক কে? প্রিয় ভাই, আজকে দেহের মালিক আমি হয়ে গেছি। আপেল খাওয়াও, কমলা খাওয়াও,
আমার ছেলেরা তুমি কি খাওয়াও? আরে মিয়া, আপনি আমি কি খাইছি তাই কোন? এখন তো এত ফল এত কিছু, তারপরে বাচ্চার ব্রেন ভালো হয় না। ব্রেনের মালিক কি আমি আপনি নাকে? হ্যাঁ, বিশ্বাস আমাদের এখানে রাখতে হবে। আমার প্রিয় ভাইরা, 2 নম্বরে আল্লাহর ইমানদার যে গোলাম আছে, আল্লাহর জন্য সারা জীবন কাজ করেছে, দিনের জন্য কাজ করেছে, দিনের আন্দোলন করেছে, কোরআনের জন্য কাজ করেছে, হালাল খেয়েছে, হারাম খায় নাই, দুর্নীতি করে নাই, বদ কাজ করে নাই, খারাপ কাজ করে নাই, হারাম কাজ করে নাই। এই বান্দাকে যখন দুনিয়ার জমিনে আজরাইল মালাকুল মাউত জান কবজ করতে আসে, আজরাইল মালাকুল মাউত সুন্দর চেহারা নিয়া, সুঠাম চেহারা নিয়া, এমন সুন্দর চেহারা নিয়া আজরাইল মালাকুল মাউত বান্দার সামনে হাজির হয়ে যায়। আজরাইল মালাকুল মাউতের চেহারা দেখে বান্দার কলিজা শীতল হয়ে যায়। কররাতুল আইন, এমন চেহারা, যেই চেহারা দেখলে কলিজা শীতল হয়ে যায়। আরে এটা কি আবার এত সুন্দর চেহারা? কে ভাই তুমি কে? তোমার তো চিনলাম না। কয় তুমি আমারে চিনো নাই? কয় না। আজরাইল মালাকুল মাউত বলেন, আমি এমন একজন লোক যেই লোকটা মানুষের কাছে একবার যাই। বিশ্বনবী বলেন, আজরাইল মালাকুল মাউত যখন ইমানদারের সামনে পৌঁছায় যায়, ইমানদারের সামনে সুন্দর করে দাঁড়ায় আসসালামু আলাইকুম বলে সালাম দেয়। সালাম দেওয়ার পরে এবার বলে, আল্লাহর গোলাম তোমারে নিতে আসছি। আল্লাহর গোলাম বলে, তুহফাতুল মুমিনিন, মৃত্যু তো মুমিনের জন্য হাদিয়া, কাফেরদের জন্য হলো কষ্টদায়ক। কাফেররা দুনিয়ার জমিনে বেঁচে থাকতে চায়, আর আল্লাহর গোলাম দুনিয়াতে বাঁচতে চায় না। আল্লাহর সঙ্গে দেখা করার জন্য সে পাগল পারা হয়ে যায়। মুমিন বলে, আজরাইল তোমার জন্য কতদিন ধরে অপেক্ষা করছি, আসো না কেন? প্রিয় ভাইরা বন্ধুরা আমার, আজরাইল মালাকুল মাউত বলে, ইয়া আবদি, আল্লাহর গোলাম তোমার নিতে আসছি। আল্লাহর গোলাম বলে, আমি তো তৈরি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফজরের ভিতরে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও পবিত্র আত্মা, আয় আয় বের হয়ে আয়, আর থাকিস না। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, দুনিয়াতে কষ্ট করেছ আল্লাহর জন্য, রোজা করছো আল্লাহর জন্য, কাজের প্রাধান্য দাও নাই, কাজের চাইতে আল্লাহর কাজকে প্রাধান্য দিয়েছো। কি ভাই, কি মিটিং চলতেছে আপনাদের? আপনারা তো আমিও কই একসাথে আসারি ধরে আসি। বলে আল্লাহু আকবার, একটু জিকির করেন, লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা। পাগল পাগল মন রে বলি, আর দিও না যন্ত্রণা। পাগল পাগল মন রে বলি, আর দিও না যন্ত্রণা। হায় হায় ধান যদি হইতাম ধনী, ধান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।